মাত্র ৫ দিনের চেষ্টায় দুটি রিমোট কন্ট্রোল উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কানাইনগর গ্রামের স্কুল ছাত্র সাকিব হাসান। এখন শুধু তার তৈরি প্লেন নয়, তাকে দেখতেও প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সাকিবের বানানো দুটি প্লেনের মধ্যে একটি বড়, যার নাম দিয়েছেন বোয়িং 787। এটির ওজন ৭০০ গ্রাম এবং দৈর্ঘ্য ৫ ফুট। আর ছোটটির নাম বুস্ট এয়ারক্রাফট। এটির ওজন ৩০০ গ্রাম, দৈর্ঘ্য ২৮ ইঞ্চি ও ডানার প্রসার ৩০ ইঞ্চি। প্রতিটি প্লেনে ব্যবহৃত হয়েছে ব্রাশলেস ডিসি মোটর, সার্ভো মোটর, ব্যাটারি, প্রোপেলর, রিমোট কন্ট্রোল সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ। প্লেন তৈরিতে মোট খরচ হয়েছে ৫০,০০০ টাকা। বাবার সহযোগিতায় ধাপে ধাপে টাকা সংগ্রহ করে ইউটিউব ভিডিও দেখে ও বড় ভাইয়ের সহযোগিতায় মাত্র ৫ দিনে নিজের স্বপ্নের প্লেন দুটি তৈরি করেন তিনি। আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন থেকে আমি এগুলো নিয়ে কাজ করি আর কি টুকটাক। তারপর হঠাৎ করে আমি ইউটিউব ভিডিও দেখে অনেকে বিমান বানায় উড়াইতেছে, তো সেখান থেকে আমার ইচ্ছা জাগে যে আমি বিমান তৈরি করব, আকাশে উড়াবো। ইনশাল্লাহ আমি উড়াতে পেরেছি। আমি বর্তমানে ক্লাস 10-এ পড়ছি, মরিচাকান্দি ডিটি একাডেমি। আমি সরকারকে বলি যে যদি সরকার আমাকে সহযোগিতা করে তাহলে ভবিষ্যতে আমি অনেক কিছু তৈরি করতে পারবো ইনশাল্লাহ। বিমানে আপনার মোটর, তারপর স্পিড কন্ট্রোলার, ব্যাটারি, রিমোট এগুলো। আর ড্রোনও ছিল, এখন নাই, ড্রোন আমি নিজেই তৈরি করছিলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সাকিব পড়াশোনার পাশাপাশি উদ্ভাবনী কাজ করছে, যা সত্যিই প্রশংসার বলে জানালেন তার প্রতিবেশী ও সহপাঠীরা। ছোট ভাইয়ের এটা দেখে আমাদের অনেকেই ভালো লাগছে এবং আমাদের এলাকার মুরব্বীরা ওরা অনেকেই ওরা নিয়ে অনেক কিছু গর্ব করে, কারণ ওর প্লেন উড়ানি দেখে এবং ওর বুট চালানি দেখে অনেকেই অনেক কিছু বলে। ওরে বলে তুমি আরও এগিয়ে যাও, কারণ যদি পিছনে কিছু রাখে তাহলে আমরা সমস্যা নাই, আছি তোমার পিছে, এবং তুমি অনলাইনে চালিয়ে যাও, সমস্যা নেই, তুমি অনলাইনে চালিয়ে যাও। এবং তুমি যেহেতু আগের থেকে তুমি এইসব জানো, কারণ ওই শিখছে ওর বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে শিখে, এবং এখন ওই ইউটিউবে দেখে অনেক কিছু ওই তৈরি করতে পারে। সাকিব মরিচাকান্দি ডিটি একাডেমির মানবিক বিভাগে পড়েও বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকে প্লেন তৈরি করেন এবং এর আগেও ড্রোন ও স্পিড বোট তৈরিতে সফল হয়েছেন। এ ব্যাপারে বাঞ্চারামপুর উপজেলার নির্বাহী অফিসারের সাথে কথা বলতে গেলে তিনি ক্ষুদে বিজ্ঞানী সাকিবের প্রশংসা করেন। সাকিবের যে উদ্ভাবনীমূলক কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসামূলক বিষয়, কারণ 10ম শ্রেণীর একজন ছাত্র এভাবে এরোপ্লেন, 2টি সাইজের এরোপ্লেন বানিয়ে সে আসলে আমি যতটুকু সংবাদে দেখলাম যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত নির্দ্বিধায় ঘুরে আসতে পারে। এটা আমাদের জন্য, আমাদের উপজেলার জন্য বড় একটি অর্জন। তো আমি চেষ্টা করব সরকার বিভিন্ন সময় যে উদ্ভাবনীমূলক বিষয়ে বিভিন্ন সার্কুলার আসে এবং এই ধরনের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেয়, সেই বিষয়গুলো যখনই আমার নজরে আসবে সেখানে সেই প্রজেক্টের সাথে তাকে আমরা সংযুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে তার মধ্যে যে উদ্ভাবনী প্রতিভাটি রয়েছে সেটা চলমান থাকে এবং এই ধরনের উদ্ভাবনীমূলক জিনিস আমাদের উপজেলার জন্য যেটা সম্মান বয়ে নিয়ে আসবে সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে। স্থানীয় মাঠে সাকিবের তৈরি প্লেনের পরীক্ষামূলক উড্ডয়ন হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্লেন দুটি আকাশে 100 মিটার উচ্চতায় প্রায় 20 মিনিট ধরে উঠতে পারে এবং 2 কিলোমিটার রেঞ্জে নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্নত প্রযুক্তি ব্যবহার করলে রেঞ্জ আরও বাড়ানো সম্ভব বলে জানান সাকিব। এলাকাবাসীর দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাকিব এ আবিষ্কারে দেশের উন্নয়নে বড় অবদান রাখবেন। বাঞ্চারামপুর থেকে ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।